হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। মানুষ নিজেকে কতই না মনে করে, কতই না বুদ্ধিমান। খুব ভালো কথা, সন্দেহের অবকাশ নেই। কিন্তু ভুলে গেলে চলবে না, মৃত্যুর কাছে সব শেষ। হিংসা, লোভ, কান্না সব শেষ হয়ে যাবে। বুঝেও বোঝে না সেই মানুষগুলি সাবধান হওয়া উচিত। তাই অবশ্যই নিজের ভালোটা বুঝতে শিখুন। প্রচণ্ড অসহ্য গরমে মানুষ মৃতপ্রায় প্রাণী। হাসতে ভুলে গেছে, কান্নায় জর্জরিত। মানুষের মনে এক টুকরো শান্তি যেন কোথা থেকেও পাওয়া যাচ্ছে না। এই অত্যাধিক গরমে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই নিয়েই কিছু কথা। কেউ কেউ বলে গরমকাল খুব আমার প্রিয়, কেউ কেউ বলে শীতকাল খুব আমার প্রিয়। ব্যাপারটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা প্রযোজ্য। কিন্তু আমি নিজে মনে করি সুস্থভাবে বাঁচতে গেলে কমফোর্টেবল ওয়েদারই যথেষ্ট বেস্ট। প্রচণ্ড গরমের জন্য মানুষ এনার্জি লস হচ্ছে, প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে। পর্যাপ্ত জল মানুষের শরীরে থাকছে না, শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। ইউরিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, ডিউ টু জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। যারা বাড়িতে আছেন তারা তো মোটামুটি আছেন, আর যাদের বাইরে বেরোতেই হবে তাদের কথা ভাবুন। যারা এই রৌদ্রে মাঠে কাজ করছে তাদের কথা চিন্তা করুন। যারা রাজমিস্ত্রি, যারা ফসল ফলাচ্ছে, তারা কত কষ্টই না করছে এই অত্যাধিক গরমে সহ্য করে। দুমুঠো খাবারের আশায় তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাদেরকে অবশ্যই বলবো পর্যাপ্ত পরিমাণে জল রেখে দিন। পারলে এমন জায়গায় রাখুন যেখানে জলটা ঠান্ডা থাকবে, জলটা ঘন ঘন খান। তার সাথে যদি সম্ভব হয় তাহলে ওআরএস কিনে রাখবেন, 20 টাকা পাতা, 1 লিটার জলে গুলে রাখবেন, সেই জলটা অল্প অল্প করে খাবেন। তার সাথে এমনি নর্মাল জল সেটা খাবেন। জলটা কন্টিনিউয়াস খেতে থাকলে শরীরে ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনাটা অনেক কম। পারলে তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন, তাতে সহজেই অ্যাবজর্ব হয়ে যাবে। ফলের জুস অত্যন্ত খুব ভালো, সেটি খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, এই 3টে জিনিস অবশ্যই করবেন। তারপর পরিশ্রম করুন। পারলে অবশ্যই মাথায় একটা ছাতা রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় যারা কৃষক, সেক্ষেত্রে খুব ভোর ভোর এসে 10টা থেকে 11টা পর্যন্ত করে আবার বিকালের দিকে করতে পারেন। তা না হলে এই অত্যাধিক গরমে সানস্ট্রোক, হার্ট অ্যাটাক হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। আপনারা যদি নিজের ভালো রাখতে পারেন তাহলেই অবশ্যই নিজের সংসার, পরিবার পরিজনকে ভালো রাখতে পারবেন। কারণ সম্পূর্ণ নির্ভর করছে আপনার ভালো থাকা, সেই সঙ্গে জড়িত আপনার পরিবার। নিজের সতর্কতা অবশ্যই অবলম্বন করুন, কাজ করুন, কিন্তু অতি সতর্ক পদক্ষেপ নিয়ে। না হলে আপনার যদি এখন কোনো শরীর খারাপ বা বড় ধরনের অসুখ হয়, সেক্ষেত্রে আপনার পরিবারকে আগে ছুটতে হবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে ভোর ভোর কাজ করুন, বেশি রোদে বেরোবেন না। আর যদি একবার শরীর খারাপ করে তাহলে দিন 10-15 আপনাকে শয্যাশায়ী করে দেবে। সেক্ষেত্রে আপনার অনেক অর্থ ব্যয় হবে, নিজের শরীরের শারীরিক কষ্ট, এবং তারপর সুস্থ হয়ে ওঠা অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে নিজের সাবধানতা, নিজেকে সতর্ক নিয়ে কাজ করতে হবে। আমি যেটা বলি সঠিক কথা বলি, কাউকে ভুল বুঝিয়ে
ভুল কিছু করে ভিউজ পাওয়ার জন্য কথাগুলো বলছি না। ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।